শীতের সময় এই খাবারটি মাঝে মাঝে না খেলে কিন্তু ভালো লাগে না, কারণ শীতের সময় এই খাবারটি খাওয়ার। এই শীতে পাওয়া যায় বাহারি রকমের সবজি, আর এই খাবার মানে এই সবজি খিচুড়িটা বাহারি সবজি দিয়েই বেশি ভালো লাগে। এখানে আমি নিয়েছি পাতাকপি, আলু, ব্রোকলি, ফুলকপি, গাজর আর পেঁয়াজের কালি, আর এদিক থেকে নিয়েছি মটরশুঁটি আর টমেটো। এখন রান্নায় চলে আসলাম। একটা প্যানের ভেতরে প্রথমে আমি 1.5 টেবিল চামচ পরিমাণের ঘি দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপরে সবজিগুলোকে দিয়ে এখন আমি মিনিট 4-5 সবজিটাকে ভেজে নেব। এই সবজিটা ভেজে নেওয়ার কারণে সবজির না একটা গন্ধ থাকে, অনেকেরই পছন্দ না, আর এই ঘিয়ের কারণে এই সবজির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়া। এই 4 থেকে 5 মিনিট সবজিটা ভাজার পরে দিয়ে দিব মটরশুঁটি আর টমেটো। মটরশুঁটি আর টমেটো যেহেতু একটু নরম সবজি, এই জন্য শেষে দিলাম। এই মটরশুঁটি আর টমেটো দিয়ে মিনিট খানিক ভেজে এখন আমি বাকি প্রসেসে চলে যাচ্ছি। একটা পাতিলের ভেতরে 1 কাপ পরিমাণ ভাতের চাল, 1/2 কাপ পরিমাণ মুগ ডাল, ভেজে নেওয়া মুগ ডাল, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। সবগুলা মিশিয়ে ভালোভাবে ধুয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ, রসুন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ পরিমাণ, জিরা বাটা 1/2 চা চামচ পরিমাণ, গোটা জিরা 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। অনেকেই বলে সবজি খিচুড়িতে নাকি গরম মশলা দিতে হয় না, তাই আমি গরম মশলা আর দিলাম না। আর খিচুড়িতে কিন্তু তেল দেওয়াতে কোনো রকম কিপটামি করা যাবে না, আর তেল দেওয়াতে কিপটামি করলে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো হবে না। ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি আমি গরম পানি। এখানে আমি চালের দ্বিগুণ পানি দিলাম, কারণ আমি খিচুড়িটাকে নরম করব না, আমি মূলত সবজিগুলো নরম হবে আবার খিচুড়িটাও গলে যাবে না, ঠিক আমি এরকমই চাচ্ছি। এই জন্য ঢেকে অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। যখন বলক চলে আসবে ঢাকনাটা তুলে নিয়ে পানিটা আমি গায়ে গায়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু সবজিটা কিন্তু সিদ্ধ করাই আছে, তাই পানি যখন গায়ে গায়ে চলে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজি। এই সবজিটা যেহেতু হাফ কিন্তু সিদ্ধ হয়েই আছে, আর বাকি হাফ এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি ঘিয়ের আরও একটু স্ট্রং ফ্লেভার চান, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আরও কিছুটা ঘি দিতে পারেন। আমি যেহেতু ঘিটা আমি প্লেটে নিয়ে খাবো, এই জন্য আর এখানে ঘি দিলাম না। এখন ঢেকে অপেক্ষা করছি পুরোপুরি হওয়ার জন্য। পুরোপুরি যখন হয়ে গিয়েছে তখন আমি একটা প্লেটে পরিবেশন করেছি। এই সবজি খিচুড়িটাকে আমি ডিম, সালাদ আর মরিচ পেঁয়াজের ভর্তা দিয়ে পরিবেশন করেছি।